দেশবন্ধু আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমি একটি কথা বলার জন্যই আর কি স্মরণে এলো, কথাগুলি না বললে নয়। সকল রাজনীতিবিদদের বিষয়টাই বোধ করি এমন। সালাউদ্দিন সাহেব, জানি না উনি কোন দল করতেন। ওনার অনেক পরিচয় আমি জেনেছি, শুনেছি। ওনার দলীয় কায়দাটাও জানতাম, কিন্তু অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, মূল দলের নায়ক একজন ভালো লোক ছিলেন, তার মুখে ইন্দ্রা থুপ মারলেন। কিভাবে শুনুন। সালাউদ্দিন সাহেব এখন নাকি কারাগারে। যাই হোক, উনার ব্যাংক ব্যালেন্স কি আছে না আছে জানি না। উনার ঘরে যে নগদ টাকাটা পেয়েছেন, তাহলে ধরুন বোধ করি সালাউদ্দিন সাহেব উনি একজন গ্রামের মানুষ। ওনার পার্শ্বে আরও গ্রাম আছে, ওনার একটি ইউনিয়ন আছে, ওনার একটি থানা বা উপজেলা বা জেলা আছে। তো এখন গ্রামটাকে দিয়েই বোঝায়, বা ওনার ইউনিয়নে ধরি 1,00,000 লোক বাস করেন। এই 1,00,000 লোক থাকলে ওই 1,00,000 লোক যদি ওনার ইউনিয়নে বাস করেন, ওই 1,00,000 লোকের মধ্যে এনজিওর ঋণ দ্বারস্থ কত লক্ষ বা কত হাজার বা কতজন লোক পাঞ্জা লড়ছে, ভাবুন। সকলেই ভাবার চেষ্টা করবেন কথাগুলি। আর উনি কেন অ্যারেস্ট হলেন? ওই কারণে ওনার ঘরে যে টাকাটা পেলেন কোথায়? কিন্তু উনি একজন নেতা, ওনার ইউনিয়ন, নিশ্চয়ই একজন গ্রামের মানুষ। ওনার একটা ইউনিয়ন আছে, একটা থানা আছে, একটা জেলা উপজেলা আছে। ওনার উপজেলায় কত লাখ লোক বাস করে। এরা কটা টাকার ঋণ, ব্যাংক প্লাস কি বলে এনজিও। ইন্ডা ভালো মানুষ, ইনাদেরকে ভোটটা দিতেই হবে। ইন্ডা সাধু স্বজন, ইন্ডা দেশপ্রেমিক, ইন্ডা যা করেছেন এগুলো জাতিগতভাবে সকলেই নখ দর্পণে দেখা যাচ্ছে। কিন্তু দলের লোকগুলো, যারা ওই দল করি আমরা, আমাদের অবস্থানটা কোথায়? এই বেটা ইয়াকুবরা, কার দল করেন? কিসের দল করেন আপনারা? জাহান্নামের দল। এই সমস্ত নেতা লিডারদের সাথে দলীয়ভাবে নিজেকে জলাঞ্জলি দিতে হলে ঋণের বোঝায় স্কন্ধে নিয়ে ওদের মুখে স্বর্ণের অন্ন দিতে হবে। আপনারা এই কুলে দিতে থাকেন। দল করার দরকার নেই ওদেরকে। ওদেরকে যদি আপনি ভালো মানুষ বলেন, তাহলে বোধ করি আপনার জ্ঞান চেতনার অভাব আছে। এই ধরনের নেতা নেত্রী যতজন আছে অল বা টোটাল বাংলায়, কারণ একটি কথা জেনে নিন, আমাদের সকলের ব্যবহার অন্তের শেষ স্বাদ জাতিগতভাবে আমরা ভুল সিদ্ধান্তের মধ্যে রয়েছি। আমাদের ভালো সইবে না। আমরা গোলামের জাতি, আমরা গোলামি করেছি। পা চাটা জাতি, আমরা পা চেটেছিলাম অতীতে এতদিন, আবারও সেদিকেই ঝোঁক। এত রুখবেন না, জাতিটাকে নিষ্কৃতি পেতে দেন, জাতিকে এই ঋণ পরিহার করার মতো কৌশল দেন। এক এক বন্ধু কি করেছেন? কত কোটি কোটি বিলিয়ন ডলার মারি নিয়ে দেশ ছাড়ছেন। আপনারা ভালো মানুষ, ভোট আপনাকেই দিতে হবে। এবার তার বোন আসতেছে, তার মাইয়ে আসছে, তার ছেলে আসতেছে, সিএ বাঘ ধারে করে বাদাম বেছে বেড়াচ্ছে। বেশরমের এক জাতি আমরা। কেউ কিছু মনে করবেন না, কারণ আছে। দেখেন, আমি যদি মিথ্যা বলি, অনেক কিছু মনে করার আছে। ইটস নট মিটার, সরি, এগুলা আমি যদি কোনো একটা মিথ্যা শব্দ ব্যবহার করি, তখন দেখুন আপনি একজন নেতা। আচ্ছা, ধরুন আপনি একজন চেয়ারম্যান, আপনার ইউনিয়ন আছে। আপনার ইউনিয়নে কতজন কৃষক বা কতজন স্বাভাবিক মানুষ বসবাস করেন, কত ঘর? আর এই এত ঘরের মধ্যে ঋণ বা দেনা কে আছে আর কে নেই? ও বেটা জানে। ওদের সারা গমের বস্তা কোথায়? কোথায় গেল সরকারি চাল? কোথায় গেল কি? হার ইজ মাই ডাক, আমার হার্ট গেল কোথায়? এই তো ওর স্বভাব। কিন্তু এই শালার জনগণ বলে ওরা ভালো মানুষ, ভোটটা ওকে দিতে হবে। বাট ওয়াই? হোয়াট ক্যান ইউ ডু? আই ডু, হি ডু। বলেন,
এটা কি জাতি? আমরা আমরা কি এটা জাতি? জাতি সুন্দর মানুষ, জাতিতে আমরা সুন্দর মানুষ। আচরণ বিধি যেটা এত নোংরা, বোধ করি পৃথিবীর আর কোনো মানুষদের, কোনো জাতের মধ্যে নাই। পাইছি আমাদের সম্পর্ক মিথ্যাবাদীদের সাথে। তারা যেদিকে চালায় আমরা ওইদিকে চলি। আমরা, ওরা চালাক, ওরা হারে টক, আমরা শালার বোকা। অমুক প্রধানমন্ত্রী, অমুক অমুক, সব শালা বোকা, সব শালা বোকা ছিল, সব শালা বোকা ছিল। এই ফখরুদ্দিন একটা ভুলে আউট, মাত্র একটা ভুলে ফখরুদ্দিন। এরকম কয়েকজন নেতা এদেশ থেকে একটা ভুল, দুটো ভুল, হাসিনা একটা ভুলে আউট, হাসিনার দল একটা ভুলে শেষ। বর্তমান সময় যারা এই যে আছে বিএনপি অমুক তমুক, এদের যে কত 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 ভুল আছে, এরা আউট। এরপর থাকবে কি? দুইটা লোক। আর ছোট দোয়াটুক করে রাখবেন মনে মনে, দোয়াটা কাজে লাগবে। ধন্যবাদ। কেউ বেজার হলে হয়তো যায় আসে না, তবে আমাকে কেউ দোষারোপ করবেন না, আমি কিন্তু অত্যন্ত বাস্তব কথাগুলো তুলে ধরেছি। আপনার ভাই ঋণে জর্জরিত, আপনার ইউনিয়নবাসী, আপনার গ্রামবাসী, আপনার মহল্লাবাসী, আপনি লুটে খাচ্ছেন, কিন্তু এরা ঋণে জর্জরিত। কোটি 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 বিলিয়ন ডলার মালিক আপনি, আর আপনার থানা লেভেলে বা ইউনিয়ন ওয়াইজ কোটি কোটি বিলিয়ন ডলার দেনা। আপনারা ভালো মানুষ, সালাম দিলাম না, এইটুক ধৈর্য ধরেন। দোয়া ইউনুস, মনে রাখবেন, এটা কাজে লাগবে। হুজুররাই যা বলুক আর যে যা বলুক, এই দেশ ঠেকাইতে আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞানের কথা বলি, এই দেশ ঠেকাতে চালাতে একমাত্র ইউনুস। আর তারপর সে যাকে নেয়, হুজুরদের লাগতে পারে নেবে, না লাগলে নেবে না। হুজুরদের গায়ে কখন কোন গোবর ছিটাবে, কে ছিটাবে দেখবেন। সেই দেশ আমার কথা ভাববেন না, কারণ আমার জন্মে আপনি, মৃত্যুতে আপনি হুজুর। ধন্যবাদ। দেখা হবে আরও কোনো ভিডিওতে।